ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বিএ ফার্স্ট ইয়ারের হিস্ট্রিটা পড়ছিলাম। সেখানে দেখলাম আমাদের এখন থেকে তখন সময় ছিল 1000 থেকে 1300 BC, মানে খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্ট জন্মের আগে আমাদের ইন্ডিয়াতে হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল। তারপরে সেখানে আমাদের এই দেশে আর্যরা এসেছিল এবং শুরু হয় বৈদিক যুগ। এবং তখনও দেখা যাচ্ছে আমাদের যে মেয়েদের অবস্থান সমাজে একটা জায়গায় ছিল, ভালোই ছিল ধরা হচ্ছে, দেখা মানে ইতিহাসবিদদের মতে। তারপরে দেখা যাচ্ছে পরবর্তী বৈদিক যুগে ইতিহাসবিদরা বলছেন যে সেখানে আস্তে আস্তে মেয়েদের অবস্থান সমাজে নামতে শুরু করেছে। তারপরে এসছে মৌর্য যুগ, আরও নামতে শুরু করেছে মেয়েদের অবস্থান। গুপ্ত যুগ, সেখানে তো মেয়েদের অবস্থান আরও নামতে শুরু করেছে এবং সেখানে মেয়েদের যে মিনিমাম বেসিক শিক্ষা, সেই বেসিক এডুকেশনটাও মেয়েদের বন্ধ হয়ে গেছে। মেয়েদেরকে বাড়িতে একদম ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাইরে বেরোতে গেলে সেখানে যারা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সেখানে কিন্তু পর্দা প্রথা, মানে তারা একটা ভেলভেট নিয়ে বাইরে আসতো। এই ব্যাপারটা আমাকে সত্যি খুব অবাক করেছে, কারণ আমরা জেনেছি যে সভ্যতা যত উন্মেষ ঘটে, সভ্যতা যত প্রগতিশীল হয়, সেখানে সবার সেখানে উন্নতি হয়। কিন্তু অদ্ভুতভাবে এখানে সবারই উন্নতি হয়েছে মোটামুটি নিজেদের জায়গা থেকে, কিন্তু মেয়েদের অবস্থান কিন্তু দিন 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 কমে গেছে। এবং তারপরে তো আমরা যত সভ্যতা এগিয়েছে, রামমোহন বিদ্যাসাগরের আমলে তো আমরা দেখেছি মেয়েদের অবস্থান আরও খারাপ। সেখানে তো বিদ্যাসাগর মহাশয়কে মেয়েদেরকে পড়াবার জন্য ওনাকে যে পরিমাণ আমাদের সমাজের সাথে লড়াই করতে হয়েছিল, তার তো কোনো ভাষাই নেই বলার। তো সেটাই আমি বলছিলাম যে খুব অবাক ব্যাপার যে আমাদের এই যে পুরুষ জাতি, তারা আমাদেরই পরিবারের কেউ না কেউ, তারা কিভাবে একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে, এটা গভীর ষড়যন্ত্র ছাড়া কিছু নয়, নিজেদের স্বার্থের জন্য তারা এই নারী জাতিকে মানে নিজেদের স্বার্থের জন্য ঘরে ঢুকিয়ে দিয়েছে। মিনিমাম বেসিক শিক্ষাটুকু বন্ধ করে দিয়েছে। একটা অন্ধকার জগতে তোমরা বসে থাকো, তোমরা কিচ্ছু জানবে না। আমার তো মনে হয় এই যে সংরক্ষণ চালু হয়েছে কাস্টের জন্য, ট্রাইবদের জন্য, তারা দলিত হয়েছে, বঞ্চিত হয়েছে, তো মেয়েরা কোন অংশে দলিত আর বঞ্চিত হয়নি বলুন তো? এই বঞ্চনা তো হাজার হাজার বছর ধরে, এবং এই বঞ্চনার জন্যই তো অত্যাচার মেয়েদের উপরে বাড়তে 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 আজকে তো সে তো আমরা দেখতে পাচ্ছি যে কোন জায়গায় পৌঁছেছে। জানি না এই হাজার হাজার বছরের ষড়যন্ত্র থেকে কবে এই নারী জাতি নিজের মুক্তি পাবে।